गुड मर्निंग सिंगल मदर देवलिनास लाइफस्टाइले তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট, কাপড় কাচা সব কমপ্লিট। এবার নতুন একটা জামা পরেছি কারণ কালকে বাজার গেছিলাম, কাজে কিছু বাজার করতে হবে, তো সেই জন্য বাজারে গেছিলাম। কিছু নেওয়া হয়েছে, কিছু নেওয়া হয়নি। তো এখন আমি আর মাম যাব কিছু নিতে। এখন এই ঘরে এসছে, মাও স্নান করে সকালে চলে গেছিল, দিয়ে যা এখন এসছে। এখন আবার আমি, মেয়ে, মা তিনজনেই যাব, দিয়ে ওখানে একটু কিছু খেয়ে বেরিয়ে যাবো বাজারে। তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো। ঘরে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে আমি আর মাম বেরিয়ে পড়েছি। আগের দিন না ছাতা নিয়ে যাইনি, ভাবলাম চলো মাম একদম ছাতা নিয়ে হাঁটতে পারে না, তো আমি ভাবলাম মাম নেবে না, পাশে আমি নেব, কেমন লাগবে, তো ছাতা না নিয়ে বেরিয়ে গেছিলাম। বাইরে যে কি রোদ কি গরম লেগেছিল। আজকে আমি এটাই মামকে বলছি যে আগের দিন আমার খুব রোদ লেগেছিল, আমি বাবা ছাতা ছাড়া যেতে পারবো না। মাম বলছে না আমার দরকার নেই, আমি এমনিই চলে যাই। আমি বলছি না পারবো না, আমার মাথা ধরে গেছিল আগের দিন। তো এবার যাই, অনেকগুলো কাজ আছে। আগের দিনও গেছিলাম কিন্তু একদিনে না সব করা হয় না, টাইম একটা থাকে, ঘরে রান্না বান্না থাকে, আমার মেয়ে আছে তার খাওয়া দাওয়া থাকে, সমস্ত মিলিয়ে একদিনে দুজনে মিলে করে উঠতে পারি না, আর বেশি হাঁটতেও পারি না। মাম এমনি অসুস্থ জানো, কোমরে পায়ে চারিদিকে বেল্ট বাঁধতে হয় মামকে। এই যে বেরিয়েছে, পায়ে কোমরে চারিদিকে বেল্ট লাগিয়ে গেছে, তো ওই জন্য একটু একটু করে করছি, সময় আছে যখন দুজনে মিলে একটু একটু করে করছি। তো চলো বাজার করে আনি, তারপরে আসছি। বাজার থেকে এই ফিরলাম, দিয়ে মামকে পাঠিয়ে দিলাম মামদের ওখানে জিনিসগুলো দিয়ে। আমি একটু আমার ঘরে যাচ্ছি কারণ ওষুধগুলো মাম কিছু অর্ডার দিল, তা আমাদেরও মান্থলি ওষুধগুলো নিয়ে নিই, কারণ 1 তারিখ করে যাচ্ছে, ওষুধ প্রায় শেষ। তো আমাদের রুমের চাবি আমার কাছে রয়ে গেছিল, বাজার চলে গেছি, তো এখন সোজা ওখানে যাচ্ছি। ওষুধগুলো ছবি তুলে মামকে পাঠিয়ে দেবো, মাম পাঠিয়ে দেবে, ওরা দোকান থেকে দিয়ে যাবে। তো সেই জন্যই এলাম, প্রচন্ড গরম লাগছে, এত জল তেষ্টা পেয়েছে কি বলবো। তো চলো ওষুধগুলো দিয়ে ওই ঘরে আবার যাবো। প্রচন্ড গরম, রোদটা একবার রোদ উঠছে একবার ছায়া হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। সমস্ত কেনাকাটা আজকে করে নিলাম কমপ্লিট, তো সবকিছু তোমাদেরকে দেখাবো। আমাদের ঘরেই আছে, যদি আজকে রাত্রে সম্ভব হয় আজকে দেখাবো, নাহলে কালকে দেখাবো। চলো ফটাফট ওষুধগুলোকে পাঠিয়ে দিই। সমস্ত কাজ করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। এই ব্যাগটা আমার, এটা ভাই নিয়ে যাবে। ভাই ঘাটের দিন 2 তারিখ কলেজের এক্সকারশন ট্যুরে যাচ্ছে, তো বললো বড়দি ভাই তোমার ব্যাগটা দাও, তো না বলা তো যায় না, ছোট ভাই। বললাম হ্যাঁ নিয়ে যা, তো সেটাই খালি করে নিয়ে নিলাম। ওকে এবার গিয়ে দিয়ে দেবো, জিনিসপত্র গুছিয়ে রাখবে, কাল থেকে লোকজন চলে আসবে। ও সোমবার দিনই বেরিয়ে যাবে রাত্রিবেলা, সময় হবে না, ওই জন্য নিয়ে নিলাম। ওষুধগুলো পাঠিয়ে দিলাম মামকে। তো চলো একটাই নিশ্চিন্তা হয়ে যাবো, লিফটটা টিফিনে দাঁড়িয়ে আছে, কেমন হয়ে গেছে মাথা, এত চাপ পড়ে যাচ্ছে, এত ছোটা দৌড়া করতে হচ্ছে, মাথা কাজ করছে না। লিফটে ঢুকে দাঁড়িয়ে আছে, লিফট টিফিনে। দুপুরবেলায় রান্না মাম করে রেখে গেছিল, কারণ মা তো করতেই পারবে না, দিদাও করতে পারবে না, তো মাম করে রেখে গেছিল তরকারি, ভাতও সমস্ত জোগাড় করে গেছিল। তো এবার বেটুকে ভাত খাওয়াতে হবে, বেটুর একটু পাপড় ভাজা করব। আমার মেয়েটাও খুব লক্ষ্মী গো, ওই দিয়ে খেয়ে নিচ্ছে, কিচ্ছু বলেনি। বিশ্বাস করো অন্য বাচ্চারা বলতো মাছ মাংস ছাড়া খাবো না, আমার মেয়ে যেখানে মাংস খেতে ভালোবাসে ও সেখানে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি করছে না। দিব্য যতটা খাওয়ার খেয়ে নিচ্ছে। তারপর সারাদিন তো ফল প্রচুর আছে, প্রচুর ফল খাচ্ছে। তো মোটামুটি আমার মেয়ে সত্যি লক্ষ্মী মেয়ে। আমি বলছি তো অন্য কেউ থাকলে হয়তো জেদ করতো, আমরা থাকলেই বলতাম পারছি না বা পারবো না। আমার মেয়ে কিচ্ছু করছে না। রোদ দেখেছো, প্রচণ্ড রোদ। চলো এবার ঘরে যাই, জামাটা ছাড়ি, গরম লাগছে, সেই সকালে স্নান করি তো প্রচণ্ড গরম লাগে। ড্রেস ছেড়ে আবার আসছি খাওয়া দাওয়ার সময়।
বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে মেয়ের খাওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই এরকম গোল করে একসঙ্গে খেতে বসি। মানে আমার বোন, ভাই, আমি, মেসোমশাই, মা, দিদা সবাই। আর মাম যেহেতু নিচে বসতে পারে না, তো এরকমভাবে বসে তো খাওয়া যায় না, পা একদম বাবু হয়ে তো বসতেই পারে না, খুব কষ্ট হয়। ওই জন্য আমাদের সমস্ত খাবার টাবার দিয়ে মাম নিজের খাবারটা নিয়ে টেবিলে উঠে যায়। কিছু করার নেই, যার শরীর খারাপ তাকে তো সেরকমভাবেই করতে হবে। ওই জন্য মাম উঠে যায় আর আমাদের সবাই আমরা এরকম বসে খাই। ওই জন্য এই সাধারণ খাবারগুলো, মানে অতি সাধারণ খাবারগুলো ভীষণ ভালো লাগে, সবাই একসঙ্গে বসে খাই, তো ওই জন্য ভালো লাগে। না হলে এই সেদ্ধ খাবার, ঘি দিয়ে সেদ্ধ খাবার একদমই গলা দিয়ে নামতো না। দুদিন পরই মনে হতো আর ভালো লাগছে না, কিন্তু এখন সেই অনুভূতিটা হচ্ছে না, যেহেতু সবাই একটু গল্প টল্প করে আমরা খেয়ে নিচ্ছি। তো চলো, দেখো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে মোটামুটি যা রোজকার হয় ওই ঘুরিয়ে ফিরিয়ে হয়, একদিন পনির হয়, একদিন এই তরকারি হয়, তো ভালো লাগে। আর তো সেদ্ধ রান্নার বেশি ভ্যারাইটি করা যায় না, পোস্ত এইসবই হয়। তো একটা পনির আমি নতুন রান্না করেছি, বনি আইডিয়াটা দিয়েছিল, তো সেই পনির রান্নাটা করেছি, দুদিন করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে নেক্সট যেদিন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বিনা তেলে, বিনা ভাজা পোড়া করে এত সুন্দর যে রান্নাটা হয়, বিশ্বাস করো আমার ধারণা ছিল না। তবে সবাই খেয়ে বলেছে ভীষণ সুন্দর হয়েছে। আর ওই দেখলে এক বাটি লঙ্কা নিয়ে বসলাম। এইরকম নিরামিষ রান্না একটু ঝাল, একটু লঙ্কা টঙ্কা না দিয়ে না খাওয়া যায় না। ওই জন্য এখন আমাদের লঙ্কা খরচাটা প্রচুর হচ্ছে, আমরা সবাই খুব লঙ্কা খাচ্ছি, মানে লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হচ্ছে আর তাড়াতাড়ি গলা দিয়ে ঢুকে যাচ্ছে জিনিসগুলো। আর তরকারিতে লঙ্কাটা দিতে পারি না, কারণ বেটু খায়, তো ওই জন্য লঙ্কাটা দিলে ও খেতে পারে না। ওই জন্য আমরা বলেছি আমরা কাঁচা লঙ্কাই নিয়ে নেব। তো মাকে সবার আগে দেওয়া হয়েছে, মা খাওয়া শুরু করলেই আমরা খাওয়া শুরু করতে পারবো। তো সেজন্য মা খাওয়া শুরু করবে, তারপরে আমরা খাওয়া শুরু করব। তো চলো এবার দেখিয়ে দিই কি হয়েছে। দেখো, আলু পোস্ত হয়েছে আর সব সবজি দিয়ে একটা সেদ্ধ ঝোল হয়েছে, ফুলকপি, আলু, বেগুন, ঝিঙে, পটল সমস্ত কিছু দিয়ে। এই যে দেখো থালাটা, এই সাদা সাদা তরকারি, হলুদ আমাদের খেতে নেই। 10 দিনের দিন আমরা নখ কেটে ঘাট কাজের পরে আমরা হলুদ খেতে পারি, আর তেল তো খাওয়াই যায় না, ঘিয়ের তরকারি খেতে হয়। তো ওই জন্য এইরকম একটু কালারটা হয়েছে। আর আমরা পোস্ত, অনেকেই পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমাদের অভ্যেস পোস্ততেও হলুদ দিয়ে খাওয়া, কিন্তু এই সময় খেতে নেই, ওই জন্য এরকম সাদা সাদাই হয়েছে। তো খাওয়া দাওয়া করে প্রচুর কাজ আছে। এই ঘরে চলে এসেছি। এই যে বিছানার চাদর গুছছি দেখছো, এটা গদি, এই গদিটা মামদের ঘরে ছিল। এবার লোকজন আসবে, একটা গদি জড়ো করেছিল, ওই জন্য এটা আমাদের ঘরে চলে এলো। আমাদের যে তোষকগুলো পাতা ছিল সেগুলো মামের ঘরে চলে গেল, এই চেঞ্জগুলো হলো। আর ওই দেখো গঙ্গাটা এত সুন্দর লাগছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ঘুমিয়ে টুমিয়ে এই এখন যাচ্ছি, আর নিচে সব খেলছে। মা একটু বাথরুমে যাবে বললো, বললাম তুমি বাথরুমে যাও, আমি যাই। বেটু ওখানেই ঘুমোয়, ও তো পাখি ছাড়া ঘুমোবে না দুপুরবেলা, তো ওখানেই বেটু ঘুমোয়। তো উঠে গেছে, এবার যাই দেখি। বললো আপেল খাচ্ছিল তখন যখন উঠেছিল, অনেকক্ষণই উঠেছে। তো এখন যাই একটু চাটা খাই। খুব ঘুমিয়ে গেছি, মানে আজকে প্রচুর ঘুমিয়ে গেছি। এমনি দুপুরটা ঘুমোই না, রাত্রে তাড়াতাড়ি ঘুম এসে যায় বলে আজকে খুব ঘুম পেয়েছিল, একদম ঘুমিয়ে গেছি। চলো এবার যাই, মা আসুক পরে। মা এখন বাথরুম যাবে, তারপরে বেরোবে, তারপরে আসবে, আমি চলে যাবো। আর ওই দেখো খেয়ে নিচ্ছি। কত বাজ পাখি দেখেছো? এগুলো সমস্ত বাজ পাখি, হ্যাঁ সমস্তগুলোই বাজ পাখি। বিরাম ভর্তি থাকে, যেহেতু গঙ্গা না, ওই জন্য পুরো ভর্তি থাকে। সারাদিন মোটামুটি এরকম করেই যাচ্ছে, হয় টুকটাক বাজার, নালে রান্না খাওয়া, সারাদিন এরকমভাবে সবাই বসে আছি।
আমার মায়ের অবস্থা দেখেছো, এখন তো চুল টুল কিছু আছড়াতে নেই, এই জন্য এই অবস্থা। সবাই এরকম বসে থাকি, টিভিটা একটু চলে, না হলে কি করে সময়টা কাটবে। আর মাম গেছে রাত্রিবেলায় রান্না করতে। তো চলো আজকের ভিডিওটা এরকমই শেষ করছি, কারণ দিনগুলো এরকমই কাটছে, তো এরকমই শেয়ার করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন অবশ্যই দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার মেয়ে দেখো ছোটাছুটি করছে, ওর এটা নিত্যদিনের কাজ। তো চলো ভালো থেকো, টাটা।